আশা করি সবাই ভালো আছেন। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সাউথ কোরিয়াতে আছি বর্তমানে, এবং আমি এখানে আছি প্রায় 1 মাস হতে চলল। প্রতিদিন চিন্তা করি আজ আমি কিছু ভিডিও রেকর্ড করব, বাট হাজার ব্যস্ততার মাঝে নতুন দেশ হয়ে ওঠেনি। বাট আজ সিদ্ধান্ত নিলাম আজ শুরুই করব। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনকার মতো সকালে আমি আমার বিছানাটি গুছিয়ে নিই, বাট আজ যেহেতু জুম্মার দিন আমি আমার বেডশিটটি পরিবর্তন করব, এবং আমি সেটার জন্যই আমার চাদরটা উঠিয়ে নিলাম, এবং আমি এখানে আমার ব্ল্যাঙ্কেটটি ভাঁজ করে রাখছি। আমি যেহেতু একজন মাস্টার্সের স্টুডেন্ট, আমার প্রতিদিন ইউনিভার্সিটিতে ক্লাস থাকে না, বাট আমাদের ইউনিভার্সিটিতে আমাদের নিজস্ব পোর্টাল থাকে প্রতিটা স্টুডেন্টের। সেখানে আমি সকাল সকাল চেক করে নিচ্ছিলাম যে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কাজ আমার পেন্ডিং আছে কি না, এবং সেগুলো শেষ করে আমি আমার ড্রেস বের করে নিচ্ছিলাম। যেহেতু আজ জুম্মার দিন, আমি চেষ্টা করেছিলাম একটা 3 পিস পরবো, এবং আমি মসজিদের দিকে যাচ্ছিলাম, কারণ আমি আজকে প্রথমবার সাউথ কোরিয়াতে এসে ট্রাই করছি জুম্মার নামাজটা মসজিদে পড়ার জন্য। Ne biriktirdiğine bir baksın. Ne hazırlık yaptığına bir baksın. Allah sizinle beraberdir. Ayet-i Kerime'ye her an Allah Teala'nın bizimle birlikte olduğu bilinciyle yaşamaktadır, yaşamaktır. Hayatımızın her anında, evimizde, iş yerimizde, çalışma hayatımızda, okulumuzda vesaire bu ayeti kesinlikle hatırlamayız, muhterem dinler. Durmadan bunun eyyamlarını tutun. Sizlere de olun, Allah sizinle beraberdir. প্রথমবার মসজিদে গিয়ে জুম্মার অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে। আমি এরপরে আর কোনো ফুটেজ নিতে পারিনি, সরাসরি বাসায় চলে এসেছি, এবং আমি যে কাপড়গুলো সকালে উঠিয়ে রেখেছিলাম ওয়াশ করার জন্য সেগুলো নিয়ে যাচ্ছি। এখন সেগুলো ওয়াশ করতে দিব। আমাদের এখানে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার দুটোই দেওয়া আছে। আমরা আমাদের সুবিধা মতো যে কোনো সময়ে আমরা আমাদের কাপড় ওয়াশ করতে পারি, এবং আমি মনে করি এটা খুব একটা ভালো দিক একটা ডরমেটরের জন্য। আজ আমার ফ্লোরের ওয়াশিং মেশিনটি খালি ছিল না, তাই আমার অন্য একটি ফ্লোরে এসে আমার কাপড়গুলো ওয়াশ করতে দিতে হলো। এরকম মাঝে মাঝে হয়, কারণ এখানে অনেকেই স্টুডেন্ট, সবাই সবার কাপড় ওয়াশ করতে দেয়, হয়তো বা একই টাইমে হয়ে পড়ে। তাই আমরা যখন যে ফ্লোরে খালি থাকে সেই ফ্লোরে নিজেদের কাপড় ওয়াশ করে নিই। আজ আমি সকালে একটু দেরি করে উঠেছিলাম, তাই আমি আজ রান্নাবান্না করিনি। সেভাবেই মসজিদে চলে গিয়েছিলাম। নামাজ শেষে এসে আমি এখন আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। বেসিক কিছু স্কিন কেয়ার, ময়শ্চারাইজার, টোনার অ্যান্ড সানস্ক্রিন, বিকজ সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া এটা খুবই খারাপ আপনার স্কিনের জন্য, তাই আমি সেগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। বর্তমানে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, বাট ইটস ওকে, সামটাইমস ইটস হ্যাপেন। কিছু সময় ভালো থাকে আর কিছু সময় স্কিন এরকম হয়ে যায়। যেহেতু আমি একটা নতুন পরিবেশে এসেছি, খাপ খাওয়াতে একটু সময় লাগবে। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, নিজের স্কিনকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমি একটু রেডিও নিচ্ছি, কারণ আমি যেহেতু রান্নাবান্না করিনি, আমি একটু বাইরে যাব। বাইরে যে একটু নিজের মতো টাইম স্পেন্ড করব, একা একা একটু ঘুরবো, দেখি কি করা যায়। এবং রেডি হওয়ার সময় বেশি কিছু না, আমি জাস্ট আমার আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি, এবং আমার যে লিপ টিনটা আছে সেটা আমি আমার একটু চিক্স বোনে দিয়ে নিচ্ছি, যেন একটু মানে ভালো দেখা যায় আর কি। এবং একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটা ড্র করে নিচ্ছি, এবং আমি হালকা একটা নুড লিপস্টিক অ্যাপ্লাই করবো, অ্যান্ড তার উপরে আমি আমার সেম লিপ গ্লসটা যেটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করেছি সেটাই দিব। এই তো আমার লুকস ডান, এবং আমি এইভাবে এখন একটু বাইরে যাব। আজকে বাইরের ওয়েদার ঠান্ডা ছিল না, বাট গরমও ছিল না। তো আমি হাঁটতে হাঁটতে একটি সিওতে গেলাম, সেখান থেকে আমি একটা হালাল নুডলস নিয়েছি। আজকে এটাই হবে আমার লাঞ্চ, অ্যান্ড এই নুডলসটা আসলে অনেক মজার ছিল। আমি প্রথম দিন সাউথ কোরিয়াতে এসে প্রথমেই রাতের তখন 1টা বাজে,
সবার আগে আমার এই নুডলসটাই খাওয়া হয়েছে এবং সেই দিন থেকে আমি প্রায় এই নুডলসটা খাই, কারণ এখানে তো হালাল হারামের একটা ব্যাপার আছে, সব জিনিস চাইলেও আমরা খেতে পারি না। এই নুডলসটা হালাল ছিল, তাই আমি এই নুডলসটা খুবই পছন্দ করি। এবং সাথে আমি আমার একটা লেমনেড নিলাম, ব্লু লেমনেড, এবং এটা নিয়েও আমি এখন খাবো। এটা ভালোই ছিল, খারাপ না, রিফ্রেশিং। এখানে সব কিছু জাস্ট দেওয়া থাকে, নিজেদের মেক করে নিতে হয়। যেমন এই আইসটার ভেতর আমি আগে যখন কোরিয়াতে আসার আগে অনেক ভিডিও দেখতাম এভাবে, মানে আইস মেক করে তারপরে খেতে হয়, এবং নিজে অভিজ্ঞতা এখন করছি। আরেকটা জিনিস, সাউথ কোরিয়াতে খাওয়া দাওয়ার শেষে যে কোনো রেস্টুরেন্টে সবসময় নিজেদের খাবার নিজেদেরই রেখে আসতে হয় এবং জায়গা মতো ফেলে আসতে হয়। তো আমার এখন খাওয়া দাওয়া শেষ, আমি এখন এখান থেকে বের হয়ে যাব। সেদিন আর কোথাও যাওয়া হয়নি, আমি বাসায় চলে এসেছিলাম এবং আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো পরবর্তী দিন আমি দুপুরের এই ফুটেজটি আমি মুরগি রান্না করব, এবং এই মুরগিটা আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করা হয়। আমার খুবই খেতে ইচ্ছা করছিল, তো আজ ভাবলাম না, আজ আমি রান্না করবই এটা। তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সবাই জানি বাইরের দেশে মুরগিগুলো কাটা থাকে, জাস্ট একটু ভালো করে ওয়াশ করে নিতে হয়। তো আমি এখানে মুরগিগুলো ওয়াশ করে যেভাবে রান্না করতে হয়, কিছু লবণ এবং টক দই এবং আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এবং এটা খুবই ভালো লাগে আমার কাছে এই চিকেনটা। আমি বাসায় থাকতে আমার ভাবি প্রথমে এই চিকেনটা রান্না করেছিল, তারপর থেকে আমি প্রায় এই চিকেনটা বাসায় খেয়েছি। এখন আমার বাসা থেকে এত দূরে খুবই ক্রেভিংস হচ্ছিল, তো আমি নিজেই অ্যাটেম্প করলাম যে আজ আমি এটা রান্না করব। তো আমি সব কিছু কেটে নিচ্ছিলাম, এখানে একা একাই সব করতে হয়। এখানে আসার পর আমার রান্নাবান্না করতে হয় একা। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে না, কারণ আমার নতুন নতুন রান্না করতে মাঝে মাঝে ভালোই লাগে, বাট সব সময় করা হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আমি এখানে সব কিছু কেটে নিচ্ছিলাম এবং প্রিপেয়ার করছিলাম। তো এখন আমার একটা ফ্রেন্ড আসবে, সে এসে একটু দুষ্টুমি করছিল আমার সাথে। ও মাই গড, কি রান্না করছো? চিকেন? ও খুবই হাসিখুশি একটা মেয়ে, সব সময় সবাইকে হাসাতে পছন্দ করে, আমাকে প্রচণ্ড হাসায়। যখনই আমার মন খারাপ থাকে ও আমার কাছে চলে আসে এবং বিভিন্ন কথা বলে আমাকে এন্টারটেইন করে। সো আমাদের কম্বিনেশনটা খুবই ভালো যায়, ও খুবই এক্সট্রোভার্ট অ্যান্ড আমি খুবই ইন্ট্রোভার্ট একজন পার্সন। সো আমরা একসাথে খুবই ভালো সময় কাটাচ্ছি। হ্যাঁ, আমার রান্না অলমোস্ট শেষ। এই তো আমি জাস্ট এখন এটাকে এটার মধ্যে ঢেলে দিব অ্যান্ড রেডি আমার চিকেন অলমোস্ট। অ্যান্ড আমি আজকে দুপুরে রুটি দিয়ে চিকেন খাবো। তো বিকালবেলা আমরা কিছু পুরি বানিয়েছি, তারপর আর বেশি কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি, তাই আজ ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।